এখন আমি আছি আন্ডার ওয়াটার মেট্রোতে। লোহার ধরা যেই রেলিংগুলো হয় সেইগুলো দেওয়া হয়েছে, ওপরও দেখতে পাচ্ছ পুরো সেম টু সেম মনে হবে তোমার আসল যে মেট্রোতেই তোমরা উঠে পড়েছো। দুর্গাপুজো এখন 1 মাস বাকি, তার আগে এখানে দুর্গা প্রতিমার বানানোর কাজ শুরু হয়ে গেছে। আন্ডার ওয়াটার যে মেট্রোর ভিতরটা তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে করা হয়েছে। ওয়াও ইয়ার, মা যেরকম পদ্ম ফুলের ওপরে বসে আছে, তার নিচে কুমির, মানে এই কনসেপ্টটা সত্যি অসাধারণ হচ্ছে। কিন্তু এই প্যান্ডেলটা এই বছরে পুজোর লিস্টে কিন্তু তোমরা এই প্যান্ডেলটি যেন দেখতে ভুলবে না। দুর্গাপুজো প্যান্ডেলের মধ্যে আমরা প্রথমবার দেখতে চলেছি আন্ডার ওয়াটার মেট্রো। তো এই এত সুন্দর প্যান্ডেলটা কোথায় হচ্ছে, তোমরা কিভাবে আসবে, আর এই ভিতরে প্যান্ডেলের কেমন কাজ হচ্ছে, সব কিছু ইনফরমেশান এই ভিডিওতে তোমাদেরকে দেবো। একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে, যেন খুবই সুন্দর ভিডিও এটা হতে চলেছে। এই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের ব্যানার, টাউন বনগা লোকাল পর্ব 2। দেখতে পাচ্ছ ট্রেনের এখানে ক্রস করে দিয়েছে, মানে এই থিমটা হচ্ছে না, এখানে আন্ডার ওয়াটার মেট্রো হচ্ছে, তাই জন্য মনে হয় এটা ক্রস করেছে। যাই হোক, জায়গাটা হচ্ছে দেখে নাও, এইটা হচ্ছে তোমার কুমোরটুলির দিকে এটা বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদেরকে এই সাইডে যেতে হবে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের জগৎ মুখার্জি পার্ক। মেন যে গেটটা আছে, এই গেটটা হচ্ছে এখন এইটা খোলেছে। তো আসল তো পার্কের গেটটা ওইটা, তো আমাদেরকে এখান থেকে ঢুকতে হবে। তোমাদেরকে এখানে আসতে গেলে শোভাবাজার মেট্রোতে নামতে হবে, ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথে রাস্তা আছে এই জগৎ মুখার্জি পার্কে আসার জন্য। চলো এবার জগৎ মুখার্জি পার্কের দিকে আমরা ঢুকি। এখানটায় হচ্ছে তোমার বুক শপ, এই সামনেই তোমরা ঢুকলে দেখতে পারবে। তারপরে আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাব। এখান থেকে হচ্ছে এই হচ্ছে তোমার আন্ডার ওয়াটার মেট্রো হচ্ছে। আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছ গেটটা করা হয়েছে, ওখান থেকে আমাদেরকে যেতে হবে, কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছ কতটা বড় এখানে প্যান্ডেলটা করা হয়েছে। চলো আমরা ওই সাইডে গিয়ে তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে তোমার আসল এন্ট্রি গেট হবে, কিন্তু এখন কাজ চলছে বলে বন্ধ আছে। এখানে ঢুকেই সব থেকে প্রথম তোমরা দেখতে পারবে, দেখতে পাচ্ছ এরকম রাউন্ড হয়ে প্লাই দিয়ে এন্ট্রি গেটটা করা হয়েছে। এখানে লোহার কাজ হচ্ছে, মানে যেই মেট্রোর ভিতরে যে লোহার রেলিংগুলো হয় সেইগুলোর দেখতে পাচ্ছ লোহাগুলো এখানে সব পিস পিস করছে এই মেশিন দিয়ে। তোমার আন্ডার ওয়াটার মেট্রো এখান থেকে তোমার এন্ট্রি গেট থেকে স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছ ভিতর ছোট ছোট লোহার পিস করে এই মেশিনের দ্বারাই কাটা হচ্ছে মেট্রোর ভিতরটা। পুরো এখন ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসল যেরকম মেট্রো যেটা কপি এখানটাই পুরো করা হয়েছে, ধরার যেই লোহাগুলো হয় সেইগুলো এখানে দেওয়া হয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ পুরো প্লাই দিয়ে এটা করা হয়েছে পুরোটাই। কনসেপ্টটা খুবই সুন্দরভাবে এনারা তুলে ধরছে। দেখতে পাচ্ছ এগুলো জানলা যেরকম মেট্রোর হয় সেমই এনারা করেছে। আর এই বসার যে সিটটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে করা হয়েছে, মনে হচ্ছে আসল আমি মেট্রোতে চলে এসেছি। আর সব থেকে ভালো একটা জিনিস, এইটা পুরো ফুল এসি হবে মেট্রোর ভিতরটা। গরমের মধ্যে এই পুজো প্যান্ডেল দেখতে একটু অসুবিধা হবে না তোমাদের, আশা করি। তো দেখতে পাচ্ছ এখানে পুরো মেট্রো কতটা বড় করেছে, লম্বা। ওখান থেকে এতটা ঘুরতে হবে, এতটা বড় পুরো মেট্রোর ভিতরটা। এটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে কাজ করেছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা দেখতে গেলে এখানে ঢুকতে হবে। তো চলো এখন আন্ডার ওয়াটার যে মেট্রোর ভিতরটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে করা হয়েছে। ওয়াও ইয়ার, হেভি লাগছে। কিন্তু প্লাইয়ের দেখতে পাচ্ছ ডিজাইনের কাজগুলো এখানে করে রেখেছে, এর মধ্যে এখানে পেন্সিল দিয়ে এঁকেছে। আর এরকম দেখতে পাচ্ছ এই মেশিনের দ্বারাই কাটছে, খুবই সুন্দর। এখানে সিঁড়ি করা হয়েছে, এটা হচ্ছে নর্মালি রেডিমেড সিঁড়ি করা হয়েছে, এর উপরে মানুষরা উঠতেও পারবে, এগুলো খুবই মজবুত আছে। কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছ এটা পুরো মেট্রো, আর এইটা আসলে এইটা নিচে যেরকম আছে মানে আন্ডার ওয়াটার, সেই জিনিসটা এই ভিতরটা পুরো করা হচ্ছে, মানে জানলা করা হয়েছে। এখান থেকে তোমরা বাইরে দেখতে পারবে, হেভি হচ্ছে কিন্তু এই প্যান্ডেলটা। এই বছরে পুজোর লিস্টে কিন্তু তোমরা এই প্যান্ডেলটি যেন দেখতে ভুলবে না। এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ এখান থেকে কতটা সুন্দর লাগছে। দুর্গাপুজো এখন 1 মাস বাকি, তার আগে এখানে দুর্গা প্রতিমার যে বানানোর কাজ শুরু হয়ে গেছে। এবার এইটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। তো পুজো মণ্ডপের দিকে আমি ঢুকছি, তো দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপের এখানে কাজটা দেখো। ওয়াও, হেভি লাগছে, হেভি। 3টে ফ্যান এখন মাতৃ প্রতিমার দিকে চালানো হয়েছে, তার কারণ মাটির কাজটা হয়েছে, এখন শোকাচ্ছে। আর এই জায়গাটা দেখো গাইস, নৌকার মধ্যে তোমার গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, আর তার সাথে সিংহ, মানে টোটালি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে থিমটাকে গোছানো হয়েছে, দেখে বুঝতে পারছো। মানে জলে যেরকম মা আছে সেই জিনিসটা এখানটাই তুলে ধরেছে। এখানে যদি আমরা মাতৃ প্রতিমাটাকে দেখি, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা যে মুখশ্রী
খুবই সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। আর তার সাথে দেখতে পাচ্ছ মায়ের যে 10টা হাত, মা যেরকম পদ্ম ফুলের ওপরে বসে আছে, তার নিচে কুমির, মানে এই কনসেপ্টটা সত্যি অসাধারণ। এরকম কনসেপ্ট তোমরা আশা করি দুর্গাপুজোর মধ্যে তোমরা দেখোনি। এই হচ্ছে আমাদের পুরো দেখতে পাচ্ছ নৌকার মধ্যে ওনার ছেলে পিলে, তার সাথে সিংহ সামনে বসে আছে, যেটা সত্যি খুবই মিষ্টি আর খুবই সুন্দর লাগছে। মাতৃ প্রতিমা দেখবে, আর এখান থেকে হচ্ছে তোমার এক্সিট গেট হচ্ছে এইটা, মানে এক্সিট গেটে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কত সুন্দরভাবে এখানে হচ্ছে এইগুলো প্লাইগুলো আছে না, এখন নর্মাল প্লাই, সেইগুলোকে কেটে এরকম টাইপের ডিজাইন করেছে, হেভি লাগছে কিন্তু ডিজাইনটা। আর এই হচ্ছে তোমার এক্সিট গেট। এক্সিট গেটটা দেখতে পাচ্ছ পুরোপুরি কীরকম ধরনের সাজানো হয়েছে, কিন্তু এখান থেকে যে মাতৃ প্রতিমাকে দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। তো কেমন হয়েছে এই আন্ডার ওয়াটার মেট্রো দুর্গাপুজোর থিম, অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। ততক্ষণ সকলেই সুস্থ থেকেও, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু আমি আনতে থাকবো। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই।